ভারতকে শায়েস্তা করতে এবার পাকিস্তানের শক্তি বাড়াচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসলামাবাদকে তাদের F-16 যুদ্ধবিমান আপগ্রেড করার জন্য $686 মিলিয়ন অত্যাধুনিক প্রযুক্তি ও যন্ত্রাংশ দিচ্ছে আমেরিকা। যুক্তরাষ্ট্রের দেয়া প্যাকেজটিতে থাকবে উন্নতমানের নেভিগেশন, হার্ডওয়্যার, সফটওয়্যার আপডেট, যুদ্ধক্ষেত্রে যোগাযোগের জন্য রিয়েল টাইম নেটওয়ার্ক, লিঙ্ক 16 সিস্টেম এবং বিপুল পরিমাণ স্পেয়ার পার্টস। প্রশিক্ষণের জন্য দেয়া হচ্ছে MK-82 বোমার খালি কেসিং। পাকিস্তানের যুদ্ধবিমান আপগ্রেড হলে আঞ্চলিক আকাশ যুদ্ধে তৈরি হবে বড় রকমের ব্যবধান। আর এর মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেন সাফ জানিয়ে দিচ্ছেন ভারতকে নিয়ন্ত্রণে রাখতে অন্য পথেও যেতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। ইসলামাবাদের সঙ্গে ওয়াশিংটনের মধ্যকার এই সমঝোতা শুধুমাত্র সামরিক চুক্তি নয়, পাকিস্তানকে শক্তিশালী করে ভারতের উপর যেন নিজের ক্ষোভ প্রকাশ করছেন প্রেসিডেন্ট ট্রাম্প। দক্ষিণ এশিয়ায় পাক ভারত পুরনো দ্বন্দ্ব কাজে লাগিয়ে দিল্লিকে শায়েস্তা করার সুযোগ হাতছাড়া করেননি ট্রাম্প। আর এই পরিস্থিতিতে সবচেয়ে বড় লাভের অংশীদার হচ্ছে পাকিস্তান। যুক্তরাষ্ট্রের দাবি, এমন পদক্ষেপ অঞ্চলগত শক্তির ভারসাম্য নষ্ট করবে না। কিন্তু প্রশ্ন হলো, তাহলে এখনই কেন পাকিস্তানের F-16 আপগ্রেড করতে দিচ্ছে আমেরিকা? রাশিয়ার কাছ থেকে তেল কেনার কারণে ভারতীয় পণ্যের উপর মোট 50% শুল্ক বসিয়েছেন ট্রাম্প। পাশাপাশি মার্কিন অস্ত্র কেনার জন্য দিল্লিকে মাসের পর মাস চাপ দিয়েও পাননি কোনো ফলাফল। যুক্তরাষ্ট্রের সঙ্গে একের পর এক প্রতিরক্ষা চুক্তি স্থগিত করেছে ভারত। ঠিক এ সময়ে পাকিস্তানকে শক্তিশালী করার ঘোষণা মোটেও কাকতালীয় নয় বলে মনে করেন বিশ্লেষকেরা। তাদের দাবি, ট্রাম্পের বল প্রয়োগের ধরন বরাবরই কঠোর। প্রতিপক্ষকে প্রথমে তিনি শাস্তির ভয় দেখান, তারপর দেন নানা প্রলোভন। ভারতের শুল্ক বাড়ানো ও পাকিস্তানকে অস্ত্র দেওয়া যেন সেই কৌশলেরই অংশ। ট্রাম্পের সিদ্ধান্ত ভারতকে বড় রকমের ধাক্কা দিতে পারে। যেমন পাকিস্তানের F-16 আপগ্রেড করার অর্থ হল কাশ্মীর সীমান্তে আকাশযুদ্ধের ঝুঁকি আরও বেড়ে যাওয়া। গত মে মাসের সংঘর্ষে পাকিস্তানের পাঠানো 42টি উন্নত যুদ্ধবিমানের বড় অংশই ছিল F-16। এছাড়াও যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ স্পষ্ট করে দিচ্ছে, দিল্লি যদি মার্কিন স্বার্থকে অগ্রাধিকার না দেয়, তাহলে ওয়াশিংটনের কাছে বিকল্প শক্তির অভাব নেই। আর দক্ষিণ এশিয়ায় পাকিস্তান হবে সেই বিকল্প। পাকিস্তানকে F-16 আপগ্রেড প্যাকেজ দেওয়ার ব্যাপারে ট্রাম্পের অবস্থান কেবলমাত্র ভারতকে চাপে রাখার কৌশল হিসেবে দেখতে নারাজ অনেক বিশ্লেষক। কারণ পাকিস্তান শুধুমাত্র মার্কিন অস্ত্র বাজারের উপর নির্ভরশীল নয়। 2020 সালের পর থেকে দেশটির 80% বেশি সমরাস্ত্র এসেছে চীন থেকে। সাম্প্রতিক পাক ভারত সংঘর্ষেও পাকিস্তান সবচেয়ে বেশি ভরসা করেছে চীনা J-10 এবং JF-17 যুদ্ধবিমানের উপর। চীন আমেরিকার সঙ্গে সম্পর্ক বজায় রেখে দুই দিক থেকেই সুবিধা নিচ্ছে পাকিস্তান। কিন্তু ট্রাম্পের রাজনৈতিক খেলা অন্যদিকে ভারতকে ফেলছে নতুন বিপদে। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।